আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ইমানদার ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কুরবানির মাসআলা মাসাইলের দ্বিতীয় পর্ব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুরবানির প্রকারভেদ। কুরবানির কত প্রকার ও কি কি, এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে। প্রথমত, কুরবানি দুই প্রকার, ওয়াজিব কুরবানি ও নফল কুরবানি। আমরা কথাটি খুব ভালো করে খেয়াল করব ইনশাআল্লাহ। প্রথমত, কুরবানি দুই প্রকার, ওয়াজিব কুরবানি ও নফল কুরবানি। ওয়াজিব কুরবানি যেটি রয়েছে এটি আবার চার প্রকার। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার কুরবানি ওয়াজিব কিনা, এভাবে করছি, আমার এই কুরবানিটা কি ওয়াজিব হইলো কিনা, আমি বলছিলাম আমার এই কাজটা হলে আমি কুরবানি করব, সেটা কি ওয়াজিব কিনা। এই জন্য ওয়াজিব কুরবানিটি চার প্রকার, এক এক করে আমরা জানবো ইনশাআল্লাহ। এক নাম্বার, মান্নতের কুরবানি, অর্থাৎ কেউ যদি আল্লাহর নামে কুরবানি করার মান্নত করে, তাহলে মান্নত আদায়ের জন্য কুরবানি করা তার উপর ওয়াজিব, চাই মান্নতকারী ধনী হোক বা গরিব হোক। উদাহরণস্বরূপ একটি ছোট্ট উদাহরণ দেই। যদি কেউ কোনো মান্নত করে যে আমি আমার অমুক কাজটি যদি হয়ে যায় তাহলে আমি কুরবানি করব, তার মানে সেটা তার জন্য মান্নত হয়ে গেল। সন্তানের জন্য কেউ সন্তান চাইলো আল্লাহর কাছে, তার সন্তান হলো, যে কোনো ভালো কাজের জন্য সে আল্লাহর কাছে মান্নত করলো যে আমার যদি এই কাজটি হয়ে যায় তাহলে আমি আল্লাহর দরবারে আমি কুরবানি করব, তখন ওই সময় তার জন্য কুরবানি করা ওয়াজিব। এই কুরবানি করার ক্ষেত্রে চাই সে গরিব হোক অথবা সে ধনী হোক, তার জন্য কুরবানি করতেই হবে। এটি হচ্ছে মান্নতের কুরবানি, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, কুরবানি যেই কারণে ওয়াজিব হয় তার দ্বিতীয় নাম্বার, গরিবের ওয়াজিব কুরবানি। অর্থাৎ কোনো গরিব ব্যক্তি যদি কুরবানির দিনগুলোর মধ্যে কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে, তাহলে ওই ক্রয়কৃত পশুটি কুরবানি করা তার উপর ওয়াজিব। বিষয়টা আরো ক্লিয়ার করে বলি, কোনো একজন গরিব ব্যক্তি, তার উপর কুরবানি ওয়াজিব হয়নি, এমন ব্যক্তি যদি কুরবানির দিনগুলোতে, যেই 3 দিন কুরবানি করতে হয়, কুরবানি করা ওয়াজিব, ওই 3 দিনের মধ্যে কুরবানি করার নিয়তে কোনো একটি প্রাণী ক্রয় করলো, তখন ওই ব্যক্তির জন্য তার ওই জন্তুটিকে কুরবানি করা তার জন্য ওয়াজিব। তাহলে কুরবানির ওয়াজিবের দুইটি সুরত গেল। 3 নাম্বার, ওসিয়তের কুরবানি। অর্থাৎ কেউ যদি মৃত্যুকালে এই ওসিয়ত করে যায় তার ওয়ারিসদেরকে যে আমার পক্ষ থেকে তোমরা একটি কি করে দিবা, কুরবানি করে দিবা, তখন এই কুরবানিটি আদায় করে দেওয়া ওয়াজিব হয়ে যায়। এই হচ্ছে কুরবানির 3 নাম্বার প্রকার। এবং যেই ব্যক্তি ওসিয়ত করে যাবে তখনই তার জন্য ওয়াজিব হবে, সে যদি কুরবানি করার মতো মাল রেখে যায়, সে এই পরিমাণে অর্থ রেখে গেল যে তার ওয়ারিসগুলো তৃতীয় অংশ তার মাল ভাগাভাগি করে মৃত ব্যক্তির 1/3 মাল থেকে সে কি করে দিবে, কুরবানি আদায় করে দিবে। কোনো মৃত ব্যক্তি যদি মাল রেখে দেয়, সম্পদ রেখে দেয়, তার সম্পদকে ভাগাভাগি করার পর তার মালের তৃতীয় অংশ থেকে এক অংশ থেকে তার ওসিয়তের যে সমস্ত বিষয়গুলি রয়েছে, ওসিয়ত করে যে থাকে, ওই বিষয়গুলো সে আদায় করে দিবে। 4 নম্বরে, ধনী ব্যক্তির কুরবানি, অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিকের উপর কুরবানি ওয়াজিব। কোনো ব্যক্তি ধনী, এই পরিমাণের ধনী যে তার উপর নেশাব ওয়াজিব হয়ে গেছে, ওই ব্যক্তি তার কুরবানি আদায় করা তার জন্য ওয়াজিব। যেহেতু কুরবানি একটি ব্যাপকভাবে আম ইবাদত, এখানে গরিবরা চাইলেও কুরবানি করতে পারে, এই অনুমতি আছে, ঠিক আছে, কিন্তু গরিবদের জন্য হলো ওয়াজিব। এই 4 প্রকারের ওয়াজিবের ভিতরে 4 প্রকার আমরা খুব ভালো করে খেয়াল রাখবো যে প্রথমত কুরবানি 2 প্রকার, ওয়াজিব কুরবানি এবং নফল কুরবানি। এখন আসি আমরা নফল কুরবানি, অর্থাৎ ওসিয়ত ব্যতীত মৃত ব্যক্তির পক্ষ থেকে বা অন্য কারো পক্ষ থেকে কুরবানি করলে তার নফল কুরবানি হিসেবে গণ্য করা হয়। যদি কেউ
ওসিয়ত না করে থাকে, ওই মৃত ব্যক্তির জন্য যদি তার পরিবারের ওয়ারিসগণ, তার পরিবার বর্গ যদি কোনো কুরবানি করে থাকে, তাহলে সেই কুরবানিকে নফল বা সুন্নত কুরবানি বলা হয়ে থাকে। এবং এই কুরবানিগুলো সে যে কুরবানি করতেছে, সে এই কুরবানির গোশত খেতে পারবে এবং সকলেই এর গোশত কি করতে পারবে, খেতে পারবে। এই হচ্ছে নফল কুরবানি। ওয়াজিব কুরবানি বাদ দিয়ে কেউ যদি এমনি কারণ আমি কুরবানি করে নফল এমনি, তাহলে সেটাকে নফল কুরবানি হিসেবে ধরা হবে। তাহলে আমরা আজকের আলোচনার মধ্যে এটাই জানলাম যে কুরবানি দুই প্রকার, নফল কুরবানি এবং ওয়াজিব কুরবানি। ওয়াজিব কুরবানি 4 প্রকার। ইনশাআল্লাহ এইভাবে আমরা ধারাবাহিকভাবে কুরবানির মাসআলা মাসাইল গুলো জানতে পারবো ইনশাআল্লাহ। সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।